খুব বেশি তেল দিব না। তেল দিলে এটার পুষ্টিগুলো নষ্ট হবে এবং যেটা নষ্ট হবে সেটা হলো স্বাদ। এটা এখন একটু কষবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদেরকে স্বাগতম। অনেক গরম পড়েছে। এই গরমে সজিনার ডাঁটা স্বাস্থ্যসম্মত একটা অসাধারণ খাবার। এই খাবারটা আমার বাড়ি থেকে এতগুলো চলে এসেছিল, আর তাই আমি সজিনার ডাঁটা হাফ বয়েল বা গরম পানিতে, ফুটানো পানিতে একটু হাফ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, যেন আমি আমার পছন্দ মতো যখন খেতে মন যাবে তখন আমি খেতে পারি। সেটাই রান্না হবে আলু দিয়ে, শিং মাছ দিয়ে। মাছ সহ এই সবজিটা রান্না করতে যে মশলা লাগছে সেটা হলো হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষা বাটা, কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি অথবা বাটা, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, রসুন বাটা দিব, আর লবণ, সরিষার তেল তো মাস্ট, শুকনো মরিচও লাগবে, তবে সেটা সম্বার বা বাগার দিতে। প্রথমেই আমি যেটা করতে চাই সেটা হলো আলুগুলো টুকরো করে নিতে চাই, কারণ আমার এই সজনার ডাঁটা হাফ বয়েল। আরেকটা বিষয়, এখানে আছে 3 পিস শিং মাছ, যেটা কিনা আমি চামড়া তুলে সুন্দর মতো হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো আগে টুকরোটা দেখিয়ে দিই। এইভাবে লম্বা করে কাটবো, কাটার পর কিউব করে নিব, কিন্তু সেই কিউবটা বড় করব না, কারণ মাছ ভাজা এবং আমার সজনা ডাঁটা সিদ্ধ, তাই এটাও যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য কিউবটা হবে ছোট ছোট পাতলা। খুব বেশি তেল দিব না। তেল দিলে এটার পুষ্টিগুলো নষ্ট হবে এবং যেটা নষ্ট হবে সেটা হলো স্বাদ। তবে মাখো মাখো যেহেতু হবে, যেটুকু তেল দেবার সেটা পরে দিব। আপাতত 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আছে খুবই কম। পেঁয়াজ কিন্তু শরীর ভীষণ গরম করে, তাই পেঁয়াজ যত কম খাবেন এই গরমে তত আরাম পাবেন। মাত্র 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে আমার রান্না হয়ে যাবে। পেঁয়াজটা একটু গরম হোক, তারপর দিব আলু। পেঁয়াজ লাল করব না, একটু নরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা আগে কষিয়ে নিব, লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব, তারপর একে একে মশলা দিব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিব আগে। লবণ দেওয়ার কারণে আলু থেকে একটু পানি বের হয়ে এই যে এখন ভাজা ভাজা হয়ে আসছে, এই ভাজা ভাজা আলুর মধ্যে এবার দিয়ে দিব আমি পানি। পানিটা গরম করাই আছে, গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। এই পানিটাতে আলুটা সিদ্ধ হবে এবং আমি মশলা দিয়ে মশলাটাও কষিয়ে নেব। ফুটে উঠুক, আলুটা সিদ্ধ হোক, তারপর আমি মশলা দিব। ওকে, অনেকক্ষণ হলো, প্রায় 3-4 মিনিট পার করেছি। একটু দেখবো আলুটা কত দূর হয়েছে, পুরোপুরি সিদ্ধ না। হ্যাঁ, এখন একদম মশলা দেওয়ার সময় হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি, আবার একটু শক্ত শক্ত আছে। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, তারও একটু কম দিলাম। দিব মরিচের গুঁড়া খুব সামান্য, হাফ চা চামচের কম দিলাম। এবার দিব আসল মশলা, সরিষা বাটা, টোটাল 1.5 টেবিল চামচ সরিষা বাটা। এটা পানি দিয়ে আবার ধুয়ে দিতে হবে, এখানেই থাকুক। আচ্ছা, রসুন বাটাটা হাফ চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু এটাকে মেশাই, আর দিয়ে দিই সজনের ডাঁটা। হলুদের গুঁড়াটা দিতে হবে, হলুদের গুঁড়াও দিব হাফ চা চামচ। এটা এখন একটু কষবে, মিনিট 2 পরে আবার আমি এটাকে চেক করবো, কষতে থাকুক।
মশলাটা সুন্দর মতো কষে আসছে। এই যে এখন যে কষাচ্ছি একটু সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো। তাহলে মাছের মধ্যে যেটা হবে মশলাগুলো, ঘ্রাণ এবং স্বাদ সবকিছু সুন্দর মতো ঢুকে যাবে। এটার মধ্যে এবার দিব কাঁচা মরিচ। যেহেতু শুকনো মরিচ দেয়া সেহেতু আমি হাফ চা চামচের মতো কাঁচা মরিচ থেতো করা ছিল সেটা দিচ্ছি। পরে প্রয়োজন হলে আবার মরিচ দেয়া যাবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো আলু। আলু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি পানিটা দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, জাস্ট এটা মাখো মাখো করবো যেহেতু অল্প পানি দিলাম। পানিটা ফুটে উঠলে এটা স্বাদ দেখতে হবে, লবণ মরিচ কি অবস্থায় আছে। আমার মনে হচ্ছে আরেকটু সরিষা বাটা দিলে বেটার। আমি আরেকটু সরিষা এখনই দিয়ে দেবো। তার মানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটে মাখো মাখো ব্যাপারটা আসলে তারপরে রান্নাটা শেষ হয়ে আসবে। খোলা থাকবে, আর ঢাকবো না। পানিটা যে অবস্থায় আছে এখনই দেখতে হবে আমার ঝাল এবং লবণ। লবণ লাগবে এবং মরিচ লাগবে, কিন্তু খুব বেশি না, সেটা খুব সামান্য দিয়ে দিলাম কাঁচা মরিচ, লবণ। ওকে, এবার নেড়ে ছেড়ে এই যে মাখো মাখো বলছি, কিন্তু আমি এই পানিতেই নামিয়ে ফেলবো চুলা থেকে। তারপরে আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজের বাগার দিব। কেন বলেন তো? আলু ঝোলগুলো পুরো টেনে ফেলে মাখো মাখো ব্যাপারটা নিয়ে আসবে। এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। 1 টেবিল চামচের মতো দিলাম আমি সরিষার তেল। পেঁয়াজ দিয়ে দিলাম একদম আস্ত মরিচ 3খানা। এটা থেকে ঝাল বেশি প্রয়োজন না, হালকা ঝালটা প্রয়োজন, সেই কারণে আমি কোনো ভেঙে দিলাম না, আস্ত দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ লাল হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব, তরকারির মধ্যে বাগারটা দিয়ে দিব। চুলো যে বন্ধ হবে আর কিন্তু আমি চুলো জ্বালাবো না, তার মানে আমার রান্না শেষ হয়ে আসছে। বন্ধ। খুব সহজে, খুব অল্প সময় রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করলাম। ওকে, এখন সার্ভ করার ব্যাপার। কত কম সময়ে রান্না করলাম, এবং একটা বিষয় শুরুতেই বলি, সেটা হলো যে এই সজনের ডাঁটার মৌসুমটা চলে যাবে, তাই যতটুকু পারবেন খাবেন এবং স্টোরেজ করার জন্য আমার মতো ভাপে দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। আরেকটা বিষয় সেটা হলো যে এই সজনের ডাঁটা আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে রান্না করার, কারণ পুষ্টি গুণটা ঠিক থাকে এবং সেটা স্বাস্থ্যসম্মত হয়। তাই শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য। যারা ভালোবাসেন পুরো রান্নাটা করবেন শুকনো মরিচে, আপনাদের বিষয়, আপনারা অবশ্যই সেটা করতে পারেন, কাঁচামরিচটা শেষে ফেলে দিতে পারেন। এই হলো আমার রান্না সজনে ডাঁটা দিয়ে শিং মাছ। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। সেই পর্যন্ত টাটা। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব।